আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা সেলফ ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা আমাদের পরিচয়টাকে ইংরেজিতে তুলে ধরব। আজকের ক্লাসে আমরা মূলত সেটাই শিখব। বিভিন্ন জায়গায় আমাদেরকে নিজের সম্পর্কে ইংরেজিতে বলতে হয়। লাইক সেটা হতে পারে আপনার কলেজ, স্কুল অর ইউনিভার্সিটি অর কোনো জব ইন্টারভিউর ক্ষেত্রে আমরা কি করি? ইংলিশে আমাদেরকে আমাদের ইন্ট্রোডাকশনটা দিতে হয়। সেক্ষেত্রে আজকের ক্লাসে আমি ট্রাই করব অনেকগুলো পয়েন্ট নিয়ে কথা বলা, যাতে আপনারা ফ্লুয়েন্টলি অ্যান্ড কনফিডেন্টলি ইংলিশে নিজের পরিচয় তুলে ধরতে পারেন। চলুন ভিডিওটা স্টার্ট করি। ওয়েল, ফার্স্টে আমরা এই সেন্টেন্স দিয়ে আমাদের স্পিচটাকে স্টার্ট করতে পারি। থ্যাংক ইউ ফর অ্যালাউইং মি দ্য প্রিভিলেজ টু ইন্ট্রোডিউস মাইসেলফ, যার মানে হচ্ছে আপনাকে ধন্যবাদ আমাকে আমার সম্পর্কে পরিচয় দেওয়ার অনুমতি দেওয়ার জন্য। ওকে, তারপর আমরা গ্রিডিং করতে পারি। গ্রিডিং এর ক্ষেত্রে আমরা সালাম দিতে পারি, আসসালামু আলাইকুম আমরা বলতে পারি, অথবা আমরা বলতে পারি গুড মর্নিং অর গুড আফটারনুন। আপনি কখন স্পিচটা দিচ্ছেন, কখন আপনার ইন্ট্রোডাকশনটা দিচ্ছেন সেটা ম্যাটার করে। ওকে, তারপর আমরা কি করব? আমাদের নেম শেয়ার করব। নেম শেয়ারের ক্ষেত্রে আমরা বলতে পারি মাই নেম ইজ, এখানে আপনি আপনার নাম দিবেন, মাই নেম ইজ। অথবা আমরা বলতে পারি আই অ্যাম, আই অ্যাম এখানে আর নাম। ওকে, আমরা যদি ফোন কলে আমাদের পরিচয়টা দেই, সেক্ষেত্রে আমরা বলতে পারি দিস ইজ, দিস ইজ হাসনা হেনা, অথবা এখানে আপনার নামটা দিবেন। ওকে, এবার আসি লোকেশন, যেটা খুব ইম্পর্টেন্ট। আমরা কোথায় থাকি বা আমাদের ব্যাকগ্রাউন্ড কি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আই কাম ফ্রম ব্ল্যাঙ্ক। এখন আপনার জন্ম কোথায়, সেখান থেকে আপনার জন্মটা আসলে কোন প্লেসে হয়েছে সেটা আপনার এখানে লিখবেন। ওকে, আই কাম ফ্রম, এখানে কি আমি যেহেতু ঢাকায় জন্মগ্রহণ করেছি, তাহলে আমি বলতে পারি আই কাম ফ্রম ঢাকা। ওকে, আই ওয়াজ বোর্ন অ্যান্ড রেজড ইন, এটার পরিবর্তে আপনি এটা বললে একটু বেশি সুন্দর সাউন্ড করবে যে আই ওয়াজ বোর্ন, আমি জন্মগ্রহণ করেছি এবং বেড়ে উঠেছি কোথায়? ঢাকায়। আই ওয়াজ বোর্ন অ্যান্ড রেজড ইন। এখন আপনি জন্মগ্রহণ করেছেন এক জায়গায় এবং বেড়ে উঠেছেন আরেক জায়গায়, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন আই ওয়াজ বোর্ন ইন, লাইক আই ওয়াজ বোর্ন ইন, এখানে একটা স্পেস, আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেটা হতে পারে আই ওয়াজ বোর্ন ইন চিটাগং বাট রেজড ইন, কিন্তু বেড়ে উঠেছি ঢাকা। ওকে, তারপর আমরা আমাদের কারেন্ট লোকেশন মানে বর্তমানে কোথায় বসবাস করছি সেই সম্পর্কে বলতে পারি। এক্ষেত্রে আমরা বলতে পারি যে আই লিভ ইন ঢাকা। এখন আপনি কোথায় বাস করেন সেটা বলতে পারেন। আই লিভ ইন বাংলাদেশ, দেশের নামটাও বলা যাবে, তাই না? আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন জাপান, আই লিভ ইন বাংলাদেশ। যেই দেশে বা যেই সিটিতে বসবাস করেন সেক্ষেত্রে এখানে জাস্ট লোকেশনটা দিলেই হয়ে যাবে। এখন আপনি এক জায়গায় একটা নির্দিষ্ট সময় ধরে বসবাস করছেন, এরকম যদি বুঝান তো সেক্ষেত্রে এই সেন্টেন্সটা অ্যাপ্লিকেবল। আই হ্যাভ বিন লিভিং ইন, এখানে আমি দিতে পারি বাংলাদেশ ফর 5 ইয়ার্স, মানে আমি ৫ বছর ধরে বাংলাদেশে বসবাস করছি, অথবা আমি ৫ বছর ধরে জাপানে বসবাস করছি। সেক্ষেত্রে কি হবে? আই হ্যাভ বিন লিভিং ইন জাপান ফর 5 ইয়ার্স, মানে আপনি একটা নির্দিষ্ট সময় ধরে কোথাও বসবাস করছেন এরকম। এখানে আপনি কতদিন ধরে বসবাস করছেন সেই অনুযায়ী সংখ্যাটা বসাবেন। দ্যাটস ইট। ওকে, এখন আমি বলতে পারি যে আমি জন্মগ্রহণ করেছি বা বেড়ে উঠেছি আরেক জায়গায়, কিন্তু আমি এখন বর্তমানে অন্য জায়গায় বসবাস করছি। সেক্ষেত্রে আমরা বলতে পারি আই গ্রু আপ ইন, ধরুন এখানে যেকোনো একটা প্লেসের নাম আপনার হিস্ট্রি অনুযায়ী। আই গ্রু আপ ইন, আমি যদি বলি যে আই গ্রু আপ ইন চিটাগং অর সিলেট বাট নাও লিভ ইন ঢাকা, বাট এখন আমি ঢাকায় বসবাস করছি। ওকে, এটা হয়ে গেল আমাদের কারেন্ট লোকেশন। এবার অনেক সময় আমাদেরকে কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করতে হয়, অনেক সময় কি প্রায় সব সময়। সেক্ষেত্রে আমি যদি স্টুডেন্ট হয়ে থাকি, সেক্ষেত্রে আমি বলতে পারি যে আই এম স্টুডেন্ট স্টাডিং, এখানে আপনি কোন ফিল্ডে পড়াশোনা করছেন সেই ফিল্ডের নামটা বসাবেন। এখন আপনি যদি রিসেন্টলি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন I recently completed my honors exam or my graduation. I recently completed my graduation in, এখানে হবে আপনার ডিপার্টমেন্ট। আপনি কোন ডিপার্টমেন্ট থেকে আপনার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছেন সেই ডিপার্টমেন্টের নামটা এখানে দিবেন। ওকে, I recently completed my graduation in English department or ইকোনমিক ডিপার্টমেন্ট, এটা আপনার উপর নির্ভর করে, তাই না?
এখন আপনি এখনো গ্র্যাজুয়েট করেন নাই, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন নাই, করবেন এরকম। সেক্ষেত্রে আপনারা বলতে পারেন I am about to graduate in, এখানে কি হবে? আপনার ফিল্ডের নাম যে আপনি কোন ডিপার্টমেন্ট থেকে, কোন ফিল্ড থেকে পড়াশোনা বা গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবেন। I am about to graduate। ওকে? I am about to graduate in। এখানে সব জায়গায় কি হবে? in হবে। ওয়েল, তারপর অনেক সময় যদি আমরা কোম্পানিতে যাই, আপনি যদি আপনার কোম্পানি ইন্টারভিউতে যান, সেক্ষেত্রে আপনি আপনার হিস্ট্রি বা আপনার প্রিভিয়াস চাকরি নিয়ে কথা বলতে পারেন। সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করতে পারি। লাইক I work 8। এখন এখানে সবসময় মনে রাখবেন, কোম্পানির ক্ষেত্রে আমরা সবসময় 8 or 4 এই ২ টা প্রিপোজিশনটাই ব্যবহার করে থাকি। ওকে? I work in প্রিপোজিশনটা হয় সাধারণত জেনারেল এরিয়াস এর ক্ষেত্রে। আমি একটু পর বোঝাচ্ছি। I work at, ধরুন আপনি গুগলে কাজ করেন, সেক্ষেত্রে আপনি কি বলবেন? I work at Google or I work for Google। গুগল কি একটা কোম্পানি না? তো কোম্পানির ক্ষেত্রে আমরা at or for এই প্রিপোজিশনটা ব্যবহার করি। I work at Google in the, এখানে ডিপার্টমেন্টের নামটা দিবেন যে আপনি কোন ডিপার্টমেন্টে কাজটা করছেন। যদি আপনি ম্যানেজিং ডিপার্টমেন্টে থাকেন তাহলে বলতে পারেন I work at Google in the managing department। ওকে? তারপর I work as, এখন আপনি যদি নির্দিষ্ট করে বলে দেন যে আপনি এই পদে কাজ করছেন, সেক্ষেত্রে বলতে পারেন যে I work as an accountant। ওকে? আপনি একজন অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন অথবা সেলস পারসন হিসাবে কাজ করছেন। সেক্ষেত্রে কি হয়ে যাবে? I work as a salesperson। তারপর I work in আমরা কখন ব্যবহার করব? যে আপনি কোন ফিল্ডে কাজ করছেন। তাহলে কি হবে? I work in sales। আমি সেলসে কাজ করি। সেলস কি একটা ফিল্ড না? সেক্ষেত্রে কি হবে? in হবে। তো এখন একদম সংক্ষিপ্ত করে বলে দেই, যদি কোনো কোম্পানি থাকে, কোন কোম্পানিতে আপনি জব করছেন, কোম্পানির ক্ষেত্রে work at or work for। যদি আপনি একদম স্পেসিফিক করে বলে দেন যে আপনি এই পদে কাজ করছেন, সেক্ষেত্রে work as, এবং আপনি কোন ফিল্ডে কাজ করছেন সেটা যদি বুঝান তাহলে work in। ওকে? ওয়েল, অনেক সময় আমাদেরকে ফ্যামিলি নিয়ে কথা বলতে হয়, তাই আমি কয়েকটা স্ট্রাকচার এখানে লিখেছি। এই কয়েকটা জানলেই এনাফ। আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে এটা বলার জন্য আমরা বলতে পারি I come from a family of 5 মেম্বার্স। লাইক এখানে নাম্বার দিবেন যে আপনার ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে। ৩ জন থাকলে ৩ জন, ৪ জন থাকলে ৪ জন, ৫ জন থাকলে ৫ জন। I come from a family of 5 members। আমি ৫ জন সদস্য পরিবার থেকে বিলং করি। তার মানে এটা বোঝাচ্ছে। ওকে? তারপর আমি বলতে পারি আমার বাবার নাম, তার প্রফেশন বলতে পারি। My father's name is, নাম দিবেন। তারপর he is a, উনি প্রফেশন কি? উনার প্রফেশন কি? পেশা কি? সেক্ষেত্রে উনার পেশাটা এখানে দিবেন। লাইক বিজনেসম্যান হতে পারেন, জব হোল্ডার হতে পারেন। ওকে? তারপর মাই মাদার্স নেম ইজ, মাদার্স নাম, তারপর শি ইজ এ প্রফেশন। লাইক জেনারেলি আমরা কি বলি? হাউসওয়াইফ বলি। কিন্তু হাউসওয়াইফের ক্ষেত্রে আমরা হাউসওয়াইফও বলতে পারি অথবা হোম মেকার এটাও বলতে পারি। ওকে? মাই মাদার্স নেম ইজ, নেম, দেন শি ইজ এ, উনার প্রফেশন যেটা সেটা। তারপর এখন আপনার কয় ভাই-বোন আছে? সেক্ষেত্রে আমরা বলতে পারি I have নাম্বার সিবলিংস। এখন আপনার যদি ৩ জন ভাই-বোন থাকে ৩ জন দিবেন, ২ জন থাকলে ২ জন, এরকম। I have 3 siblings। এখন এটার পরিবর্তে আমরা এটাও বলতে পারি যে I am one of 3 siblings, মানে আমি ৩ ভাই-বোনের মধ্যে একজন। I am one of 3 siblings। এখানে আপনার ভাই-বোনের নাম্বারটা দিবেন। এখন আপনি যদি আপনার মা-বাবার একমাত্র সন্তান হয়ে থাকেন, সেক্ষেত্রে আমরা বলতে পারি I am an only child। I am an only child। আমি একমাত্র সন্তান। ওকে? এখন আসি আমাদের বয়স নিয়ে আলোচনা করি। অনেক সময় তো আমাদেরকে আমাদের বয়সটা আলোচনা করতে হয়, তাই না? বয়স নিয়ে যেটা কমন আমরা সবাই জানি সেটা হচ্ছে I am 20 years old। এখানে আপনার বয়সটা বসাবেন years old। বয়সের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস ফলো করতে পারি যেটা খুব বেশি ভালো শোনায়, সেটা হচ্ছে I am in my early, mid, late plus decade। লাইক আমি যদি বলি যে I am in my mid 20s, এখন এই early
আর্লি বলতে কি বুঝি, মিড বলতে কি বুঝি এবং লেট বলতে কি বুঝি আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ধরুন আপনি যদি 20s এর হয়ে থাকেন, মানে আপনার বয়স যদি 20 এর কাছাকাছি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আর্লি 20s। আর্লি 20s এর মানে হচ্ছে যে আপনার বয়স 20, 21, 22 or 23, এই 23 এর ভিতরে। ওকে? এখন আপনি যদি বলেন যে আপনার হচ্ছে মিড 20s, মিড 20s এর মানে হচ্ছে আপনার বয়স হচ্ছে 24, 25 আর 26, এই তিনোটার ভেতরে। এখন আপনি যদি বলেন যে I am in my late 20s, লেট 20s এর বলতে আমরা বোঝাচ্ছি যে আপনার বয়স 27, 28, 29 এর কাছাকাছি। ওকে? এখন এই যে 20s or 30s or 40s, এটা হচ্ছে কি ডিকেড, তাই না? তাহলে আমি যদি বলি I am in my mid 20s, তার মানে হবে যে আমার বয়স সাধারণত 24, 25, 26 এর কাছাকাছি। ওকে? তাহলে আমরা আমাদের এজটাকে এভাবে বলতে পারি যে I am in my early 20s or early 30s, mid 20s or mid 30s, এরকম করে। ওকে? এখন অনেক সময় আমাদেরকে আমাদের হবিগুলোকে এড করা লাগে। হবির ক্ষেত্রে আমরা বলতে পারি I am fond of, I am fond of আপনার কি করতে ভালো লাগে? সেক্ষেত্রে আপনি বলতে পারেন I am fond of, এখানে কি হবে? বলতে পারেন গার্ডেনিং, ড্রইং অর লার্নিং, রিডিং, যেকোনো কিছু, তাই না? আরেকটা হতে পারে যে I enjoy playing, গার্ডেনিং, লার্নিং। I enjoy, অথবা আমরা বলতে পারি I am fond of। ওয়েল, সবার লাস্টে যদি আমি এই সেন্টেন্সটা এড করে দেই যে দ্যাটস আ লিটল অ্যাবাউট মি, থ্যাংক ইউ, এইটা এড করে দিলে একটু বেশি ভালো সাউন্ড করে আরকি। তাহলে আই হোপ আমি আপনাদেরকে একদম বেসিক ধারণাটা দিতে পেরেছি সেলফ ইন্ট্রোডাকশন এর ক্ষেত্রে। এই সমস্ত কিছু আপনার সাথে রিলেট করে কমেন্ট করতে পারেন। তাহলে আপনার আরো বেশি ভালো করে প্র্যাকটিস করা হয়ে যাবে, শেখাটাও হয়ে যাবে। আশা করছি আজকের ক্লাসটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।